শ্রী শ্রী ঠাকুরের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অমৃত কথার তৃতীয় পর্ব শুরু করছি। আগের পর্বগুলি যারা দেখেননি তাদের সাবস্ক্রাইব করে দেখে নেবার অনুরোধ করছি, কারণ এটি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠাকুর বলতেন, মেঘেতে যেমন সূর্যকে ঢেকে রাখে, মায়াতে তেমনি ঈশ্বরকে ঢেকে রাখে। মেঘ সরে গেলেই যেমন সূর্যকে দেখা যায়, মায়া দূর হলে তেমনি ঈশ্বরকে দেখা যায়। মায়াকে চিনতে পারলে সে তখনই পালায়। ঠাকুর একটি গল্প বললেন। এক গুরু শিষ্য বাড়ি যাচ্ছিলেন, সঙ্গে চাকর ছিল না। পথের মাঝে এক মুচিকে দেখতে পেয়ে বললেন, ওরে, আমার সঙ্গে যাবি? ভালো খেতে পাবি, আদরে থাকবি, চল না। মুচি বললে, ঠাকুর, আমি অতি নীচ জাত, কেমন করে আপনার চাকর হয়ে যাব? গুরু বললেন, তাতে তোর কোনো চিন্তা নেই। তুই কাকেও নিজের পরিচয় দিবি না, কারোর সঙ্গেও আলাপ করবি না। মুচি রাজি হলো। সন্ধ্যার সময় শিষ্য বাড়িতে গুরু সন্ধ্যা করছেন। এমন সময়ে এক ব্রাহ্মণ ওই চাকরকে বললেন, এই অমুক জায়গা থেকে আমার জুতো জোড়া দুটো এনে দে। চাকর কথা কইল না। ব্রাহ্মণ আবার বললেন, সে তো চুপ করে রইল। ব্রাহ্মণ ৩-৪ বার বললেন, তবুও সে নড়ল না। শেষে ব্রাহ্মণ বিরক্ত হয়ে বললেন, আরে বেটা, ব্রাহ্মণের কথা শুনিস নে? তুই কি জাত রে, মুচি নাকি? মুচি তো এই কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে গুরুর দিকে চেয়ে বললে, ঠাকুরমশাই গো, ও ঠাকুরমশাই, আমায় এরা চিনে ফেলেছে, আমি পালাই। এই হলো মায়া। সমুদ্রের জল দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা নয়, স্বচ্ছ নির্মল। কৃষ্ণের রূপ দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা হয় স্বচ্ছ নির্মল। যে পুকুরে অল্প জল, তার উপর হতে আস্তে আস্তে জল খেতে হয়। নাড়তে নাই, নাড়লে তার ভিতর থেকে ময়লা উঠে জল ঘোলা করে ফেলবে। যদি পবিত্র হতে চাও, তবে তুমি বিশ্বাস করে সাধনা করতে থাকো, মিছে শাস্ত্র বিচার করো না, ক্ষুদ্র মন গুলিয়ে যাবে। এক বাগানে দুজন লোক বেড়াতে গিয়েছে। তার ভিতর যার বিষয় বেশি, সে ঢুকেই বাগানে কটা আম গাছ, কোন গাছে কত আম হয়েছে, বাগানের দাম কত হতে পারে, এই রকম বিচার করতে লাগলো। আর একজন মালির সঙ্গে ভাব করে গাছতলায় বসে একটি করে আম পাড়তে লাগলো আর খেতে লাগলো। বলো দেখি, কে বুদ্ধিমান? আরে আম খাও, পেট ভরবে, কেবল পাতা গুনে কি হিসাব নিকাশ করে লাভ কি? যারা জ্ঞানাভিমানী তারা শাস্ত্রীয় তর্ক যুক্তি নিয়েই ব্যস্ত থাকে। বুদ্ধিমান লোক ঈশ্বরের সঙ্গে ভাব করে এই সংসারে পরমানন্দ ভোগ করেন। কাঁচা ময়দা গরম ঘিয়ে ফেলে দিলে কলকল শব্দ হয়, কিন্তু ময়দা যত ভাজা হতে থাকে তত শব্দ কম হয়ে আসে। ভাজা হয়ে গেলে আর শব্দ হয় না। অল্প জ্ঞান পেয়ে মানুষ বক্তৃতা দিতে
বাহ্য আড়ম্বর করতে থাকে, কিন্তু পুরো জ্ঞান হলে আর আড়ম্বর থাকে না। মানুষ আপনাকে চিনতে পারলে অন্যকে ও ঈশ্বরকে চিনতে পারবে। আমি কে, হাত পা রক্ত মাংস আত্মা, এর কোনটা আমি? ভালোরূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নাই। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে পেঁয়াজ বলে যেমন কোনো জিনিস থাকে না, আমিকে বিচার করলে সেই রূপ আমি বলে কিছুই নেই। শেষে যা থাকে তা ঈশ্বর। আমিত্ব দূর হলে ঈশ্বর দেখা দেন। মনকে একাগ্র করবার জন্য ধ্যান করবার আগে হাততালি দিয়ে খানিকক্ষণ হরিবোল হরিবোল বলবে। গাছের তলায় হাততালি দিলে যেমন গাছের পাখি উড়ে যায়, তেমনি হরিবোল হরিবোল বললে কুচিন্তা মন থেকে চলে যায়। উপাসনা কতক্ষণ দরকার? যতক্ষণ নামে অশ্রুপাত না হয়। হরিনাম শুনলে যার চোখ দিয়ে জল পড়ে তার আর উপাসনা করবার দরকার নাই। এক ডুবে রত্ন না পেলে রত্নাকরকে রত্নহীন মনে করো না। ডুব দিতে দিতে রত্ন মিলবেই মিলবে। অল্প সাধনা করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হয়েও না। ধৈর্য ধরে সাধনা করতে থাকো, যথাসময় ঈশ্বর কৃপা তোমার উপর পড়বেই পড়বে। চারা গাছকে প্রথমে বেড়া দিয়ে রক্ষা করতে হয়, না হলে ছাগলে বা গরুতে এসে তাকে নষ্ট করে ফেলবে। গাছ একবার বড় হলে সেই ভয় আর থাকে না। তখন শত শত গরু ছাগল এসে তার তলায় আশ্রয় লয়, তার পাতায় পেট ভরায়। সাধনার প্রথম অবস্থায় আপনাকে কুসঙ্গ, বিষয় বুদ্ধি ও সংসার ইত্যাদি হতে রক্ষা করতে হবে। না করলে সমুদয় ধর্মভাব নষ্ট করে ফেলবে। কিন্তু একবারে সিদ্ধ হলে আর কোনো ভয় নাই। হাজার হাজার সংসার ও কুসঙ্গ তখন তোমায় নষ্ট করতে পারবে না, বরং অনেকে তোমার কাছে এসে শান্তি পাবে। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ হয় না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। যে ভগবান পায়নি সেই ভগবান সম্বন্ধে নানা গোল করে, আর যে তার দর্শন পেয়েছে সে স্থির হয়ে ঈশ্বরানন্দ উপভোগ করে। মৌমাছি যতক্ষণ ফুলের চারিদিকে গুনগুন করে ততক্ষণ সে মধু পায়নি। মধু পেলে সে আর গুনগুন করে না, চুপ করে মধু পান করে। মানুষ যতক্ষণ ধর্ম নিয়ে গোল করে ততক্ষণ সে ধর্মের আস্বাদ পায়নি, পেলে চুপ করে যাবে। বাঁদরের বাচ্চা আপনার মাকে জড়িয়ে থাকে, কিন্তু বিড়ালের ছানা পড়ে পড়ে কেবল ম্যাও ম্যাও করে ডাকে। বাঁদরের বাচ্চা যদি হাত ছেড়ে দেয় তাহলে সে পড়ে যায়, কারণ সে নিজে মাকে ধরে আছে। আর বিড়ালের ছানা মা নিজে মুখে করে ধরে থাকে, তাই তার আর পড়বার ভয় নাই। প্রথমটি পুরস্কার, শেষটি নির্ভর। হিন্দুস্তানি মেয়েরা মাথায় করে 4-5টি জল ভরা কলসি নিয়ে যায়। পথে আত্মীয়দের সঙ্গে গল্প করে, সুখ দুঃখের কথা কয়, কিন্তু তাদের মন পড়ে থাকে মাথার কলসির ওপর, যেন পড়ে না যায়। ধর্মপথের প্রতীকদেরও সকল অবস্থার ভিতর ওই রকম দৃষ্টি রাখতে হবে, মন যেন তার পথ থেকে সরে না যায়। যে জিনিস লাভ করতে চাও সেই রকম সাধনা করো, তা না করলে কি হবে? দুধে মাখন আছে বলে চেঁচালে কি মাখন বেরুবে? সেই রকম যদি ঈশ্বর লাভ করতে চাও সাধনা করো, ঈশ্বর দর্শন পাবে। শুধু ঈশ্বর ঈশ্বর বলে গোলমাল করলে কি হবে?
সিদ্ধি সিদ্ধি বলে চেঁচালে সিদ্ধির নেশা হবে না। সিদ্ধি এনে বাটো, খাও, তবে সিদ্ধির নেশা হবে। ঈশ্বর ঈশ্বর বলে চিৎকার করলে কি হবে? নিয়মিত সাধনা করো, নিশ্চয়ই সে আনন্দ পাবে। বাছুর ২০ বার পরে ২০ বার ওঠে, তারপর দাঁড়াতে পারে। সাধনা করতে গেলে তেমনি অনেকবার পড়ে যায়, তারপর সিদ্ধ হয়। দুইজনে সব সাধনা করতে গিয়ে একজন ক্ষেপে গেল, আর একজন শেষ রাতে মার দর্শন পেয়ে জিজ্ঞাসা করল, মা, ও ক্ষেপে গেল কেন? তিনি বললেন, তুইও অমন কতবার ক্ষেপে গেছিস, কত জন্মে তুই ক্ষেপেছিস, তারপর আমার তুই দেখা পেলি। আজ এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। শ্রী শ্রী ঠাকুর আপনার মঙ্গল করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।